আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল, তার সভা, ২১শে জুলাইয়ের আগেই রাস্তায় নেমে পড়া, এই বিষয়টা একদম স্পষ্ট করে বুঝিয়ে দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়ে খেলার মতো উপাদান তার হাতে পেয়ে গেছেন। দেখুন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসতে পারেন বা ঘৃণা করতে পারেন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করতে পারেন বা না পারেন, আপনি বিজেপি করতে পারেন, সিপিএম বা কংগ্রেস করতে পারেন, কিন্তু আলটিমেটলি এটা আপনি অস্বীকার করতে পারবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিটা খুব ভালো বোঝেন এবং মাটি খুব ভালো বোঝেন, এবং এই মুহূর্তে বিজেপির দৌলতে যে বল তিনি পেয়েছেন সেই বল একেবারে টেনে খেলতে শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন খেলা তিনি খেলেছিলেন 2011-তে টাটাদের নিয়ে সিপিএম এর সঙ্গে, তারপর 2016-তে নারদা স্ক্যাম সামনে আসার পরে যেমন খেলা খেলে বলেছিলেন যে সব জায়গায় আমি প্রার্থী, এটা মনে করে নিন, আমি জানতে পারলে আগে টিকিট দিতাম না। যেমনটা 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় খেলেছিলেন এনআরসির বিরোধিতা করতে গিয়ে বাংলা নিজের মেয়েকেই চায় বলে, তেমনই খেলার উপাদান 2026-এর জন্যও তিনি পেয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী বা বঙ্গ বিজেপি যে ডাকটা দিচ্ছে বা যে হুঙ্কার ছাড়ছে যে হিন্দুত্বকে উপরে ভর করে আমরা লড়াই করব এবং হিন্দু ভোটকে আমরা একত্রিত করব, তার পাল্টা অস্ত্র বা পাল্টা হাতিয়ার পেয়ে গেছেন। এই মুহূর্তে একটা বিষয় পরিষ্কার, আপনি ক্যাচর ম্যাচর করুন, আমি যতই ক্যাচর ম্যাচর করি, আলটিমেটলি পলিটিক্যাল ন্যারেটিভের ওপরে ভোট হয় এবং পলিটিক্যাল ন্যারেটিভের ওপরে ভোটে জেতা যায়। আর এই ন্যারেটিভটাই 2026-এর জন্য এতদিন খুঁজছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা একেবারে বিজেপির দৌলতে তার কোলের ওপরে টুপ করে এসে পড়েছে এবং সেটা দিয়ে চালিয়ে খেলতে তিনি কিন্তু মাঠে নেমে পড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন খেলা হবে, এবং তারই সঙ্গে বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই বলতে বলতে মাঠে খেলতে উনি নেমে পড়েছেন। এখন দেখার বিষয় হলো এই খেলা মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন চালিয়ে যেতে পারেন। তিনি এই খেলা চালিয়ে বের করে নিয়ে যেতে পারেন নাকি আলটিমেটলি বিজেপি তাকে বোল্ড আউট করে দেয়, সেটাই দেখার বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? তিনি বলছেন বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হচ্ছে, আটকে রাখা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা ইজ্জত দিচ্ছি আর আপনারা বেইজ্জত করছেন, এবং এর পাল্টা উত্তর বিজেপির তরফ থেকে অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। যেমন একটি বিজেপি শাসিত রাজ্য হলো আসাম, বিজেপির মুখ্যমন্ত্রী সেখানে রয়েছেন বা আসামের মুখ্যমন্ত্রী, তার নাম হিমন্ত বিশ্ব শর্মা। এবার তিনি এর উত্তর দিয়েছেন, তার বক্তব্য হলো আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আসল কথা না বলে চাল ডাল মিশিয়ে একটা খিচুড়ি করে পরিবেশন করছেন। হিমন্ত বিশ্ব শর্মা যে কথাটি বলছেন সেটা হলো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কয়েক দশক ধরে যুদ্ধ চালাচ্ছে আসাম সরকার। আমার বক্তব্য বিকৃত করে আমার অবস্থানকে বাঙালি বিরোধী আখ্যা দিতে চাইছে তৃণমূল। অনুপ্রবেশকারীদের আড়াল করার চক্রান্ত করছে তৃণমূল। বাঙালি সহ আসামের সব বাসিন্দা আমাদের অবস্থান বোঝেন। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমাদের আপোষহীন অবস্থানকে তারা সমর্থন করেন। অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা যে কথাটা বলতে চাইছেন সেটা হলো আসাম এবং পশ্চিমবঙ্গের সমীকরণ কিন্তু আলাদা। আসামে বহুদিন ধরেই অনুপ্রবেশকারী মুসলিমদের আমরা তাড়ানোর বা তাদের বের করার, তাদের ধরার প্রচেষ্টা চালাচ্ছি, এবং এই প্রচেষ্টায় আসামের বাঙালিরাও আমাদের সঙ্গে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটি নতুন দাবি করেছেন এবং তিনি বলছেন আমি অত্যন্ত লজ্জিত, ব্যথিত, দুঃখিত, মর্মাহত ভারত সরকার এবং বিজেপির এই আচরণে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি সরকারের তরফ থেকে একটা চক্রান্ত করা হয়েছে এবং লুকিয়ে লুকিয়ে একটা নোটিফিকেশন পাঠানো হয়েছে বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, আর সেই নোটিফিকেশনে বলা আছে যে যদি কাউকে সন্দেহ হয় বাংলায় কথা বলছে সে যদি দেখো এবং যদি সন্দেহ হয় সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে ভরে দেবে, তাকে আটকে রাখবে। এবং এইটা একটা লুকিয়ে লুকিয়ে নোটিফিকেশন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন। তারই সঙ্গে তিনি বলছেন যে আমরা তো এটাকে সব রকম ভাবে চ্যালেঞ্জ করবই, আমরা এটা কিছুতেই হতে দেব না। তারই সঙ্গে তিনি বলছেন কেউ আত্মীয়ের বাড়িতে অন্য রাজ্যে বেড়াতে গেলেও এমনটা হচ্ছে। এবার বিজেপির তরফ থেকে যদি এর ক্ল্যারিফিকেশন না আসে, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বিষয়টা নিয়ে যে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে নোটিফিকেশন পাঠানো হয়েছে, এই নিয়ে কেন্দ্রের কি বক্তব্য বা অবস্থান, তাদের কি উত্তর, এই ক্ল্যারিফিকেশন যদি সামনে না আসে তাহলে এখন এটাই চলবে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সভা থেকে, তৃণমূলের তরফ থেকে এই বক্তব্যই আপনি দেখবেন বারবার সামনে রাখা হবে। তারই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সভা থেকে মতুয়াদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন। মতুয়া সম্প্রদায়ের মানুষজন পশ্চিমবঙ্গে যারা এখন দেখা যায় যে বিজেপির দিকেই বেশি ঝুঁকে আছেন, তারা বিজেপিকেই সমর্থন করছেন, তাদের বেশিরভাগ ভোটই বিজেপির দিকে যাচ্ছে, তাদের উদ্দেশ্যেও তিনি বলেছেন যে বিভিন্ন জায়গায় মতুয়াদেরকেও হেনস্থা করা হচ্ছে নাগরিকত্বের জন্য, তাদেরকেও কিন্তু আটকানো হচ্ছে এবং তাদের উপরেও অত্যাচার করা হচ্ছে। এইটা একটা কাট কপি পেস্টের মতো ব্যাপার, যেটা সবার জন্যই উনি ব্যবহার করবেন। জাস্ট একটু প্লাস মাইনাস করে নিতে হবে, মতুয়া, কোচবিহার, রাজবংশী সমস্ত ইকুয়েশনের মধ্যেই এটা কিন্তু পড়বে।
শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি একটা কথা বলেছিলেন যে হিন্দু মতুয়া রাজবংশী এইভাবে এখন আর আলাদা করা যাবে না, সবাই হিন্দু এইভাবে দেখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকেও এক কাঠি ওপরে উঠে এখন বলছেন যে দেখুন কে হিন্দু কে মুসলিম সেটা দেখবেন না, সবাই বাঙালি এবং বাঙালির ওপরে অত্যাচার করছে বিজেপি, তার মানে হিন্দু মুসলিমের ওপরে গিয়ে দেখতে হবে সবাই বাঙালি, এইভাবেই গোটা বিষয়টাকে দেখুন। পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য কিন্তু এই জায়গায় খানিকটা সেফ খেলেছেন, বরং তার থেকে অনেক বেশি আক্রমণাত্মক ভঙ্গি নিয়েছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। তার কথায় পরে আসছি, আগে শ্রমিক ভট্টাচার্য যে কথাটা সামনে রেখেছেন সেটা বলি। বিজেপির একাংশের তরফ থেকে পশ্চিমবঙ্গে একটা ব্যালেন্সিং অ্যাক্টের জায়গা যে রাখা হবে সেটাই আবার পরিষ্কার করে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, এবং তিনি বলছেন বিচ্ছিন্নভাবে কারো কাছে কে নথি পাঠাচ্ছে কেন পাঠাচ্ছে আমার জানা নেই, কোনো হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে উচ্ছেদ করতে পারবে না, কোনো ভারতীয় মুসলমানকেও উচ্ছেদ করতে পারবেন না। যে মুসলমানরা এই দেশটাকে নিজের দেশ মনে করেন, মাটিকে নিজের মাটি মনে করেন, যাদের ঠাকুর দাদার কবর এই মাটিতে, তাদের কোনো বিপদ নেই, তাদের কোনো সরকার সরাবে না। আর উল্টো দিকে শুভেন্দু অধিকারী তিনি একটি যুক্তি সামনে রেখেছেন, তিনি কি লিখছেন? শুভেন্দু অধিকারী প্রশ্ন করছেন, বাঙালি অস্মিতার রাজনৈতিক ভাষ্য তৈরি করতে উদ্যত তৃণমূল কংগ্রেস কিন্তু কাদের স্বার্থে? বাংলাভাষী রোহিঙ্গাদের স্বার্থে নাকি বেআইনি অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমদের স্বার্থে? বাঙালি অস্মিতার যখন এতই চিন্তা মাননীয়া, তাহলে যে হাজার হাজার খাঁটি বাঙালি আজ আপনার দুর্নীতির জন্য শিক্ষকতার চাকরি হারিয়ে রাজপথে বাংলা ভাষায় আর্তনাদ করছে, তাদের কথা আপনার কানে পৌঁছাচ্ছে না কেন? অথচ ভিন রাজ্যে রোহিঙ্গাদের আর্তি আপনি ঠিক শুনতে পাচ্ছেন। আপনার সরকার ও প্রশাসন যখন যোগ্য এবং দক্ষ বাঙালি অফিসার থাকা সত্ত্বেও তাদের উপেক্ষা করে বাইরের লোকেদের খোঁজে যারা শুধুমাত্র আপনার কথায় উঠবে বসবে, তখন কোথায় যায় আপনার বাঙালি অস্মিতা? কেন শ্রী অত্রি ভট্টাচার্য এবং শ্রী সুব্রত গুপ্ত উপেক্ষিত হলেন এবং শ্রী মনোজ পন্তকে মুখ্য সচিব করা হলো? তিনি আবার এই দুই যোগ্য বাঙালি অফিসারের তুলনায় জুনিয়র। কেন পশ্চিমবঙ্গের সবথেকে সিনিয়র আইপিএস অফিসার শ্রী সঞ্জয় মুখোপাধ্যায়কে উপেক্ষা করা হয়েছে এবং ভিন রাজ্য থেকে আসা তার জুনিয়র শ্রী রাজীব কুমারকে ডিজিপি পদে বসানো হয়েছে? বাঙালি অস্মিতাও হিন্দুত্বের মতো ভোটের টুল বা ভোটে ব্যবহারকারী অস্ত্র হিসেবে তৈরি হয়ে গেছে। দুজনেই দুজনের দিকে তীর ছুড়ছেন। এখন দেখার বিষয় কারটা গিয়ে ফাইনালি টার্গেটে লাগে। আপনাদের মনে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার ঝাড়খণ্ডে একটি বক্তব্য রাখতে এসে যখন এনআরসির বিরোধিতা করে সারা দেশ উত্তাল, সেই সময় বক্তব্য রাখতে এসে পশ্চিমবঙ্গ থেকে ঢিলছোড়া দূরত্বে দাঁড়িয়ে বলেছিলেন যে এই যে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে উত্তর পূর্ব ভারতে এবং পশ্চিমবঙ্গে বিক্ষোভ হচ্ছে, উত্তাল হচ্ছে, সমস্ত কিছু হিংসাত্মক পরিস্থিতি তৈরি করা হচ্ছে, সেগুলোকে বিরোধীরা পরোক্ষভাবে প্রশ্রয় দিচ্ছে। যারা আগুন লাগাচ্ছে টেলিভিশনে তাদের দেখা যাচ্ছে, তাদের পোশাক দেখলেই চেনা যায়। তো প্রধানমন্ত্রীও যেরকম সেই পোশাক দেখেই কারা দুষ্কৃতী বা কারা কি ধর্মের সেটা বুঝতে পেরেছিলেন, সেই কথা সামনে রেখেছিলেন, তেমনই দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীও পোশাক দেখেই নাগরিকত্ব বুঝে যাচ্ছেন। এবং এই যে প্রশ্নগুলো, এই যে যুক্তিগুলো তিনি সামনে রেখেছেন, বাঙালিদের কেন উপেক্ষা করা হচ্ছে, এই প্রশ্নগুলো তিনি প্রশাসনের কাছে করেছেন, একই সঙ্গে আবার একটি ছবি দেখিয়ে, না কোনো আইনি কাগজপত্র নথিপত্র নয়, ছবি দেখিয়ে তিনিও বলছেন যে তিনি বুঝে যাচ্ছেন কার নাগরিকত্ব কি। পোশাক দেখে তিনি বুঝে যাচ্ছেন এবং সেখানে তিনি এই ছবিটা দেখিয়ে বলছেন, এই ছবি দেখে কি মনে হচ্ছে যাদের জিজ্ঞাসাবাদ করার জন্য জড়ো করা হয়েছে তারা বাঙালি? ভাষা বাদ দিলে এদের পরিধান, এদের সংস্কৃতি, এদের জীবনযাপনের ধারা দেখে বোঝার উপায় আছে যে এরা পশ্চিমবঙ্গ থেকে কাজের অভাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এসে বসবাস করতে বাধ্য হয়েছে, নাকি আপনার সহযোগিতার কারণে ও জমি না দেওয়ায় ভারত সরকার সীমান্তে 540 কিলোমিটার কাঁটাতারের বেড়া না দিতে পারায় এরা বেআইনিভাবে অনুপ্রবেশ করার সুযোগের সদ্ব্যবহার করে ভারতবর্ষে ঘাঁটি গেড়েছে? শ্রমিকবাবু যে বহুত্ববাদ জিইয়ে রাখার কথাই বলুন না কেন, বিজেপি বহুত্ববাদ জিইয়ে রাখতে চায় এবং সেই বার্তা তিনি যতই দিন না কেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু নিজের যে হিন্দুত্বের লাইন সেখানে একদম দাঁড়িয়ে রয়েছেন, একদম সেখানে তিনি স্বমহিমায় এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটাকে, সেখান থেকে তিনি নড়বেন না, অন্য কোনো বার্তাও দেবেন না। কিছুদিন আগেই শুভেন্দু অধিকারীর একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থাকাকালীন বক্তব্য, এবং সেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের জন্য
বক্তব্য রাখতে গেছেন। শুভেন্দু অধিকারী সেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের প্রশংসায় পঞ্চমুখ এবং তিনি বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব হচ্ছেন সবথেকে বড় ধর্মনিরপেক্ষ একজন মানুষ এবং জমিয়তকে শুভেন্দু অধিকারী শান্তির দূত হিসেবে আখ্যা দিচ্ছেন। তারা স্বাধীনতা সংগ্রামে কত বড় ভূমিকা পালন করেছিল সে সম্পর্কে বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। রাজনীতি বড় অদ্ভুত জিনিস, যখন যাকে দিয়ে যেটা বলায় সেটাই তার যুক্তি, তখন ওইটা ছিল যুক্তি, এখন এইটা যুক্তি। মমতা বন্দ্যোপাধ্যায় তারই সঙ্গে আজ রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আজ সতর্ক করে দিয়ে গেলাম আপনাদের, আপনারা থামুন, মারবো না কাটবো না, আপনারা যা বলেন আপনাদের ভাষায় আমরা কথা বলবো না, কিন্তু আপনারা যদি না থামেন তাহলে থামানোর জন্য যা করতে হয় সেটাও কিন্তু আমরা করব। তারই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আঘাত করলে প্রত্যাঘাত কিন্তু পেতেই হবে, এইটা মনে রাখবেন, আপনারা থামুন, না হলে আমরা থামিয়ে দেব। এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি তো ঠিক করেছি এবার আমি আরো বেশি বেশি করে বাংলায় কথা বলবো, দেখি আমাকে আগে আপনারা ডিটেনশন ক্যাম্পে কেমন ভরতে পারেন, আমি আরো বেশি বাংলায় কথা বলবো। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন বা যে ন্যারেটিভটা ধরেছেন, যেটা নিয়ে উনি খেলতে শুরু করেছেন, তার পাল্টা বিজেপির তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দ্বিচারিতা, তিনি বাংলায় এত কিছু বলছেন, বাঙালির জন্য এত কিছু বলছেন, কিন্তু তার যে দ্বিচারিতার জায়গা, সেই জায়গাটায় বারবার প্রশ্ন করতে শুরু করেছে বিজেপি। সুকান্ত মজুমদার বলুন বা শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, তারা সকলেই এই প্রশ্ন করছেন যে মুখ্যমন্ত্রী বাঙালি অস্মিতার কথা এত বলেন অথচ তিনি নিজে কি সেই বাঙালি অস্মিতাকে সম্মান করেন? শ্রমিক ভট্টাচার্য বলছেন সবশেষে উনি বাঙালিকে ধরেছেন, মুর্শিদাবাদে কোনো বাঙালি প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে কেন খুঁজে পাননি? আসানসোলে কোনো বাঙালি প্রার্থী কেন খুঁজে পাননি? মুখে বলছেন উত্তরপ্রদেশের খৈনির থুতুতে আমরা কলকাতার লোহায় জং ধরতে দেব না, আর বহিরাগতদের নিয়ে এসে কারা প্রার্থী করছে পশ্চিমবঙ্গের বিধানসভা লোকসভায়? আজ মুখ্যমন্ত্রীর মুখে আলাদাই বাঙালি ভালোবাসার কথা শোনা গেছে, বাংলার প্রতি ভালোবাসার কথা শোনা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বাঙালিদের উপর এত রাগ কেন? কি করেছে বাঙালিরা আপনাদের? রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন করেছিলেন। ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। জনগণ মন অধিনায়কও কি একজন বাঙালি লেখেননি? তখন তো দেশ একজোট ছিল। দেখুন বিজেপি যে বাঙালি বিরোধী নয় এবং বিজেপিকে যে দিল্লি পরিচালনা করে না পশ্চিমবঙ্গের বুকে, পশ্চিমবঙ্গের বিজেপির নেতারাই চালান, তারা বাঙালি অস্মিতা বোঝেন, তারা নিজেরা বাঙালি, তারা বাংলাকে ভালোবাসেন, এই জিনিসটা প্রতিষ্ঠা করতে বা এই জিনিসটা বোঝাতে পশ্চিমবঙ্গের মানুষকে বিজেপির অনেকটা সময় লেগেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বিজেপির ওই ঘায়ের জায়গাটাই কিন্তু আবার খুঁচিয়ে তুলে দিচ্ছেন যে আসলে বিজেপি বাঙালি বিরোধী এবং আসলে বিজেপি একটি অবাঙালি পার্টি। বিজেপি নিজেদের মতো করে সেটাকে কাউন্টার করার চেষ্টা করছে। এখন দেখার বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন যে বাঙালি আপনাদের ইজ্জত দিচ্ছে আর আপনারা সেই বাঙালিকেই বেইজ্জত করছেন, এইখানে বাঙালির বেইজ্জতি যে হচ্ছে সেটা তো মোটামুটি দেখাই যাচ্ছে, কিন্তু প্রশ্নটা হলো আসলে সেটা কে করছে? উত্তরটা পাওয়া যাবে নির্বাচনের ফলে। এবং সবশেষে একটা কথা বলি, মুখ্যমন্ত্রী আজ বাংলা ভাষা নিয়ে এত কথা বলেছেন এবং তিনি বলেছেন তিনি আরো বেশি করে বাংলা কথা বলবেন, বাংলা বললেই এই যে বাংলাদেশি বলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, জেলের মধ্যে আটকে রাখা হচ্ছে, অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এই সমস্ত কিছুর প্রতিবাদ করে তিনি যে সভাটা করেছেন সেখানে কিন্তু তিনি নিজেও একটা লম্বা সময় ধরে হিন্দিতে কথা বলেছেন। এইটাও কিন্তু একটা অদ্ভুত ধরনের আইরনি। আসলে দেখা যাচ্ছে যে এখন কে কোনটা ভাঙিয়ে কতদূর যেতে চায়। হিন্দুত্ব ভাঙিয়ে যতদূর যাওয়া যায়, বাঙালি ভাঙিয়েও কি ততদূর যাওয়া যাবে, সেটাই দেখার চেষ্টা হচ্ছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।